মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্টেশন হলো তিনটা। কয়টা স্টেশন? কয়টা? তিনটা। আমডাঙ্গা থেকে সাপার যাবেন, মনে করেন 3 মোড়। কয় মোড়? 3 মোড় পার হয়ে সাপার যে বাজারে বাজার করে আসবেন। জান্নাতে যাইতে হলে স্টেশন কয়টা? জোরসে বলেন। স্টেশন হলো তিনটা জান্নাতে যেতে চাইলে। 1 নম্বর স্টেশনের নাম হলো কবর, 2 নম্বর স্টেশনের নাম হলো হাসর, কিয়ামতের ময়দান, 3 নম্বর স্টেশনের নাম হলো ফুলসিরাত। বলে এই 3 স্টেশন যে পার হতে পারবে সে সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? বন্ধুগণ, আমার আলোচনার বিষয় হলো এইটা, এই জন্য অন্য দিকে যাচ্ছি না। বলে জান্নাত কেমন হবে কিঞ্চিত পরিমাণ বলি, একটু মনোযোগ দিয়ে শোনেন। বলে জান্নাতের মধ্যে, বলে জান্নাতটা এমন হবে, বলে জান্নাতের সামনে যখন খাবারগুলো দেওয়া হবে, জান্নাতে খাবার, বলে খাবার দেওয়া হবে ৭০টা প্লেটে। বলেন না সুবহানাল্লাহ? কয়টা প্লেট? বলে ৭০ প্লেটে খাবার দেওয়া হবে। চেয়ার থাকবে, সিংহাসন থাকবে, এরকম সিংহাসন একবারে মাটি থেকে আসমান পর্যন্ত লাগানো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ? বলে সিংহাসনে বসবেন, সিংহাসন বানানো থাকবে কি দিয়ে? বলে বানানো থাকবে সোনার তার দিয়ে বানানো। সুবহানাল্লাহ? বলে রূপা খচিত সুন্দর করে সোনার তারে বোনা সিংহাসনে বসবেন, সুন্দর ৭০টা প্লেট থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্লেটগুলো দিবেন। দেওয়ার পরে অনেক বড় বিশাল লম্বা আলোচনা, এইদিকে আমি যাব না। কোরআন তেলাওয়াত হবে, সূরা ইয়াসিন তেলাওয়াত হবে, সূরা রহমান তেলাওয়াত হবে, আরও সূরাগুলো তেলাওয়াত হবে। বন্ধুগণ আমার, মানুষেরা খেতে খেতে ওই প্লেটগুলো সহ খাবার তো খেয়ে ফেলবেন, প্লেটগুলো কামড়ায়া খেয়ে ফেলবে। এর নাম জান্নাত। এটা কি? জান্নাত। এই জান্নাতে যেতে মন চায় না? জোরে বলেন, যেতে মন চায় না? তাহলে জান্নাতে যেতে মন চাইলে জান্নাতওয়ালা কাজ করবার প্রয়োজন আছে না নাই? জান্নাত লিখে দিও নসিবে আমার, ওগো প্রেমময়, ওগো দয়াময়। চিল্লায় বলেন আমিন। জান্নাত লিখে দিও নসিবে আমার, ওগো প্রেমময়, ওগো দয়াময়। রোদেলা হাসরে দিও রহমের ছাতা, ডান হাতে পাই যেন আমলের খাতা। চিল্লায় গলা ছেড়ে বলেন আমিন। রোদেলা হাসরে দিও রহমের ছাতা, ডান হাতে পাই যেন আমলের খাতা। সুকঠিন পিপাসায় ফাটে যদি এই বুক, ভালোবেসে দিও তুমি কাউসার। জান্নাত লিখে দিও নসিবে আমার, ওগো প্রেমময়, ওগো দয়াময়। লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, জান্নাত হলে এমন। বলে জান্নাতে যাইতে চাইলে স্টেশন কয়টা? জোরসে বলেন কয়টা? স্টেশন হলো 3টা জান্নাতে যেতে চাইলে। এখন শুনে রাখেন, কোনো মানুষ যদি এই 3 স্টেশন 3 ধাপ যদি পার হতে চায়, তাহলে 1 নম্বর ধাপ হলো সে আল্লাহর ইবাদত করবে, সাথে মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ? বলে এই 2 কাজ যে ব্যক্তি করবে, 3 স্টেশন পার হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। বন্ধুগণ আমার, একখানা হাদিস হযরতে গালেবান আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। 3 জন যুবক বের হয়ে চলে আসছেন বাসা থেকে। বলে বাসা থেকে বের হয়ে 3 জন যুবক আসছেন। এ বাবু, চিল্লাপালা করেন, একটু তাকে তাকে শোনো, মনোযোগ দিই। কালকেও 2টা প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ, সবগুলোর মধ্যে প্রধান আলোচক বাইরে। আলহামদুলিল্লাহ, একটু শোনেন তাকায় তাকে। কয়জন যুবক? 3 জন। কয়জন? 3 জন। যুবকদেরকে নিয়ে একটু বলি। 3 জন যুবক বের হয়ে গেছেন। 3 জনেই রাস্তা শুরু করছেন, চলা শুরু করছেন পথ। রাস্তায় আস্তে যেতে 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 এমন এক স্থানে গেছেন, আকাশ থেকে বৃষ্টি নামা শুরু করছে, মেঘ ডাকা শুরু করছে,
যখন আকাশ থেকে জোরে জোরে মেঘ ডাকে, বৃষ্টি আসা শুরু করে, আমরা কি মাঠের মধ্যে দাঁড়ায় থাকি না বাসা বাড়িতে মধ্যে লুকাই না? বাসা বাড়ির মধ্যে লুকায়। যুবকেরা পুরা মরুভূমির মধ্যে যখন বৃষ্টি এইভাবে মেঘ ডাকা শুরু করছে, তখন এই তিনজন যুবক দৌড় মারে গিয়ে একটা গুহার মধ্যে ঢুকে পড়ছেন। বড় পাথরের একটা পাহাড়, নিচে ছোট একটা ছিদ্র গুহা, ভিতরে এই আমরা যেটা বলি এরকম ভিতরে একটা গুহার মতো, ওই ভিতরে ঢুকে গেছেন, আশ্রয় নিয়েছেন। কি নিয়েছেন? আশ্রয়। বৃষ্টি চলে আসছে, মুষলধারে বৃষ্টি। বলে মুষলধারে এই বৃষ্টি আসবার পরে তিনজন যুবক যখন সেখানে আশ্রয় নিয়েছেন, আশ্রয় নেবার পরে পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর এসে এই গুহার মুখটা পুরাটাই বন্ধ হয়ে গেছে। পুরাটাই কি হয়ে গেছে? বন্ধ। বুঝে থাকলে বলেন তো তিনজনের বাইর হওয়ার কোনো জায়গা আছে? না। আর বাইর হতে পারবে না। পুরা যখন বন্ধ হয়ে গেলেন, তিনজন যুবক আটকা পড়ে গেলেন। বন্ধুগণ আমার মনোযোগ দেন। তিনজন যুবক গুহার মধ্যে আটকা পড়ে গেলেন। আটকা পড়ে যাবার পরে এবার তিনজন যুবক চিন্তা করতেছেন, আল্লাহ, কোনদিন তো আমরা ভালো কোনো নেকের কাজ করি নাই। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সিলাই মাফ করে দেয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। বলে তিনটা দোয়া এমন আছে যেই তিন দোয়ার মধ্যে কোনো পর্দা নাই, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। এই তিন দোয়ার মধ্যে এক নম্বর দোয়া হলো মা বাবার দোয়া। কোনো মা বাবা যদি খুশি হয়ে সন্তানের জন্য যদি দোয়া করে দেয়, ওই কথা বলতাম কিন্তু সামনে আমি আর যাচ্ছি না। আগামীকাল প্রোগ্রাম হলো 2টা। বন্ধুগান আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। মা বাবার দোয়া কিন্তু সরাসরি আল্লাহর দরবারে যে পৌঁছে যায়, কোনো পর্দা ছাড়া আল্লাহর কাছে পৌঁছে যায়। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মা বাবার দোয়া সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর করে নেন। কোনো মা বাবা যদি খুশি হয়ে বলে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ একজন মানুষ বানায় দিও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মা বাবা যদি এরকম দোয়া করে থাকে আর ওই সন্তানের সাধ্যের বাহিরে যদি এ কাজ হয়ে যায়, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমাজের মধ্যে সেই সন্তানকে শ্রেষ্ঠ বানায় দিবে। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। কোনো বাবা কোনো মা যদি অখুশি হয়ে যদি সে মা বাবা যদি সন্তানের জন্য অকল্যাণকর দোয়া যদি করে, জুরাইজের ঘটনা আমরা অনেকেই জানি। জুরাইজ নামাজ আদায় করছেন, তিনজন যুবকের কথা রেখে দিলাম, মনে রাখবেন। জুরাইজ নামাজ আদায় করছেন, নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, মা 3বার ডাকছেন। কয়বার? 3বার ডাকছেন। কিন্তু জুরাইজ নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে, এটা নির্ভরযোগ্য সূত্র থেকে ঘটনাটা আসছে। বলে নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে জুরাইজ মার কথা শুনতে পারে নাই, শোনে নাই এরকম কিন্তু না, নামাজে দাঁড়িয়েছেন এই জন্য শুনতে পারে নাই। মা এবার বদদোয়া করে হাত উঠায় বলে, আল্লাহ তুমি আমার জুরাইজকে জেনা না করলেও জেনাখোরের কাতারে দাঁড় করিয়ে দিও। বলেন না নাউজুবিল্লাহ। এই দোয়া করার সঙ্গে সঙ্গে পর্দা ছাড়া দোয়া কবুল হয়ে গেছে। পর্দা ছাড়া দোয়া কবুল হয়ে গেছে। কেন? মা বাবার দোয়ার মধ্যে কোনো পর্দা, কথা বলেন, কোনো পর্দা থাকে না। মা বাবার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। বন্ধুগণ আমার, একটা কথা হাদিসেও নাই, কোরআনেও নাই, মনে করবেন ইতিহাসেও নাই। এক যুবক পরীক্ষা দিতে গিয়েছেন, মার কাছে দোয়া চেয়েছেন, মা আমার জন্য একটু দোয়া করো। মা 2 রাকাত সালাতুল হাজত পড়িয়া আল্লাহর কাছে 2 হাত তুলে দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমার বাবাটাকে পরীক্ষার মধ্যে সুন্দর লেখবার তৌফিক দান করে দিও। ঘটনাক্রমে ছেলে পরীক্ষা দিতে গেছেন। পরীক্ষা দেওয়ার কালে পরীক্ষা দিতে দিতে ছেলে ভালো মতো লিখতে পারে নাই, কিন্তু লিখতে না পেরে যখন পরীক্ষকের কাছে খাতা চলে গেছে, পরীক্ষক খাতাগুলো দেখছেন, দেখে নাম্বার দিয়েছেন। নাম্বার দিয়েছেন 1 দিয়ে 1টা শূন্য। কয়টা শূন্য? কথা বলেন, কয়টা?
এক দিয়ে একটা শূন্য, কিতাবের মধ্যে আসছে এক দিয়ে একটা শূন্য দিচ্ছেন, বুঝতে পারে নাই ওখানে একটা মশা বা অন্য একটা ছোট্ট একটা পোকা মাকড় পড়ছেন ওই শূন্যের কাছাকাছি বরাবর। আল্লাহু আকবার বলেন। বরাবর পড়ছেন, পড়ে পরীক্ষার খাতা অনেক দিন থাকছেন, বেশ কয়েকদিন থাকার পরে যখন মেন জায়গার মধ্যে জমা হয়েছে, জমা হওয়ার পরে আবার যখন রিভিশন করা হয়েছে, রিভিশন করার পরে দেখছি, যখন আবার সুন্দর করে দেখা হয়েছে, দেখার পরে দেখছি ওই মশাটা বা ওই ক্ষুদ্র ওই প্রাণীটা ওখান থেকে সরানোর পরে দেখে ওইটা 10 নয় হয়ে গিয়েছে 100। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার বোঝানোর জন্য কথাটা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মার দোয়া কবুল করেছেন, জুরাইজের জন্য বদদোয়া করলেন। জুরাইজ কিন্তু খারাপ মানুষ নয়, ওলি, আল্লাহর ভালো বান্দা, আল্লাহর মুখলেস বান্দা। আর আমরা কোথাকার সৈর আব্দুল জব্বার, আব্দুল করিম, আমাদের তো কোনো বেল নেই, আমরা তো কোথাকার কে। কিন্তু মা দোয়া করেছেন জুরাইজের জন্য। জুরাইজ অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি। জুরাইজের জন্য বদদোয়া করেছেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। এবার বদদোয়া করে যখন আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, জুরাইজে কবুল হয়ে যাওয়ার পরে এবার এক পর্যায়ে আসে, লম্বা ঘটনা সংক্ষেপে বলি, এক মহিলা এসে জুরাইজের নামে এই জেনার তহমত দিয়ে দিয়েছে। বলে জুরাইজ একটা ইবাদতখানা বানিয়েছে। মানুষের দেখেন অনেক ওই স্থানে মাদ্রাসা হলে, মসজিদ হলে অনেক শয়তান মানুষ যেগুলো আছে ওদের গা খালি চুলকায়, ঠিক কিনা? ব্যাঠিক বললাম মনে হয়। এত মাদ্রাসা, কি বলে, এত মাদ্রাসা, এত অমুক। ভাই, শিক্ষার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? চাই সে জাগতিক শিক্ষা হোক আর উখরবি শিক্ষা হোক, দুটোটার প্রয়োজন আছে না নাই? জাগতিক শিক্ষার দরকার পৃথিবীর বুকে চলার জন্য, উখরবি শিক্ষার দরকার আখিরাতে বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, জুরাইজ ইবাদতগার বানাইছেন, কয়জন শয়তানের গায়ে লেগেছে। বলে একে এখানে রাখা যাবে না, সমাজের সব মানুষ একে ভালোবাসে, হাদিয়া তোফা সব ওর কাছে নিয়ে যায়, আমাদের কাছে আসে না। হিংসা, কি হাসাদ, হিংসা। দেখবেন সমাজের কোনো মানুষ যদি ভালো খায়, ভালো মতো চলে, সত্য পথে চলে, ওকে দেখতে পারে না, আছে না নাই? কথা মনে হয় ব্যাঠিক বলতেছি, কি বলেন, আছে না নাই? ওকে দেখতে পারে না, সব দিক দিয়ে ওর পিছনে লেগে যায়। কোন দিক দিয়ে পারা যায়, ওকে যেভাবে নিচে নামানো যায় ওই চেষ্টা করো, ওই চেষ্টা করো। বলে না পারলে ওর মুরগি বাড়ে আমারও, ঠিক কিনা? না পারলে ওর মুরগি বাড়ে আমার। বলে ক্ষেত খাই নাই, ছাগল আসছে মাত্র সীমানার কাছাকাছি, ধরে নিয়ে যে খড়ে দিয়ে দিয়েছে, পাইছে 50 টাকা, বের করে আনতে হয়েছে 1000 টাকা। ওই গরিবের জন্য কষ্ট হয়েছে কিনা? কথা বলেন, হয়েছে কিনা? অবলা পশুটা কি বোঝে? কথা বলেন, বোঝে? বুঝে না। ও যদি বুঝতো তাহলে তো আপনার খেতে আর যেত না। বন্ধুগণ আমার, হিংসা, জুরাইজের প্রতি হিংসা। ইবাদতখানা তো ভেঙে দিলে মুহিব্বিনরা সবাই এসে সবগুলোকে বাড়াইয়া আউট করে দিবে। এই জন্য ইবাদতখানা না ভেঙে একটা মেয়ে তৈরি করে দিয়েছেন। বলে তুমি, তোমার পেটে, আমরা তোমার সাথে জেনা করে একটা পেটে বাচ্চা আসবে, আর তুমি সমাজের মানুষকে বলবা এটা হলো জুরাইজের বাচ্চা। বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। ঠিকই সেই কাজ করা হলো, বিচার বসানো হলো, এবং মহিলা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে অ্যালাউন্স করে দিল, ঘোষণা করে দিল এটা হলো জুরাইজের বাচ্চা। জুরাইজ আমার সাথে জেনা করেছে। সংক্ষেপে বলছি, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আসলে মূলত কিন্তু জুরাইজ কোনো জেনা করছেন? কোনো জেনা করে নাই, খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়ে নাই জুরাইজ রাহিমাহুল্লাহ। কিন্তু দোয়া কবুল হয়েছে কার? মার। বলেন কার? মার দোয়া কবুল হয়েছে। মা দোয়া করছিল, আল্লাহ জেনা না করলেও জেনাখোরদের কাতারে দাঁড় করিয়ে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজকে জেনাখোরদের কাতারের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছেন। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দোয়ার মধ্যে কোনো প্রকারের পর্দা রাখেন নাই। আমার আজকের আলোচনার মূল বিষয়টা হলো মা বাবা, মা বাবা, মা বাবা। যদি মা বাবাকে আমি আপনি ভালো রাখতে পারি, মা বাবার
খেদমত যদি করতে পারি, ও যুবক, ও মা, ও বোন, ও মুরব্বী, ও জওয়ান, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন স্থানে মার কথা বলেছেন, বাবার কথা বলেছেন। মা কষ্ট করেছে আমার আপনার জন্য, বাবা আমাকে আপনাকে মানুষমান করবার জন্য সর্বোচ্চ কষ্ট করেছে, রোদে পড়েছে। মার কথা, বাবার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। বন্ধুগণ আমার, তিনজন যুবক আটকা পড়ে গেলে, গুহার মধ্যে বড় একটা পাথর পড়ে মুখটা বন্ধ হয়ে গেল। তিনজন যুবক আর বের হতে পারছে না। বন্ধুগণ আমার, এবার তিনজন যুবক পরামর্শ বসালেন। আমরুহুম শুরা বাইনাহুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকের মানুষ, যখন তুমি কোনো কাজে আটকা পড়ে যাওয়া, তুমি যদি ইমানদার হও, তুমি যদি মুসলিম হও, তুমি যদি মুমিন হও, তুমি পরামর্শের মধ্যে বসো। আমরা তো পরামর্শ নিতে যাই অমুকের কাছে, তমুকের কাছে, তমুকের কাছে। আপনার যদি 4 জন ছেলে থাকে, 2 জন মেয়ে থাকে, 2 জন ছেলে থাকে, 1 জন মেয়ে থাকে, আপনি আপনার স্ত্রী, মেয়ে, ছেলে সবগুলোকে নিয়ে বসায়া এক জায়গার মধ্যে পরামর্শ করেন। এই কথা বলেছেন আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই কথা বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। পরামর্শ করো, আর পরামর্শ করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত ঝেড়ে দেবো। চিল্লাবেন আল্লাহু আকবার। কিন্তু আমরা পরামর্শ করে কাজ করি না, এই জন্য আমাদের সমাজে শান্তি নাই, আমার ঘর বাড়ির মধ্যে শান্তি নাই, আমার পরিবারে শান্তি নাই। বলে একটু ভাত দিতে দেরি হলে আমার মুখ ফসকে গালি বের হয়ে যায়, ময়কারমা গৈরিসি। ঠিক কিনা? দন্ত শেখের শাহ লয় দীর্ঘি, ঠিক আছে কিনা? বের হয় না তাড়াতাড়ি ভাতে। পরের দিন থেকে ওই মা এখন চিন্তা করে, গোলামের পথ গোলাম, তোর সন্তানকে মানুষ করলাম, তোর সবগুলাকে তোর জন্য খাটলাম। আজকে থেকে ওই যে শাকার মধ্যে, শিকার মধ্যে ভাত আছে, ওই সোয়ারির মধ্যে তরকারি আছে, তুই উঠে খা। কথা বলেন ঠিক কিনা? অশান্তি হয়েছে কি হয় নাই? কারণ কি? স্বভাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 জিনিসের গ্যারান্টি যে দিতে পারবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। বলেন না সুবহানাল্লাহ। কয় জিনিস? জোরসে বলেন। 2 জিনিসের গ্যারান্টি। নাম্বার 1 মুখ। নাম্বার 1 কি? মুখ। বলে মা বোনেরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে, কারণ হলো আমরা পুরুষেরা মা বোনদের সাথে খারাপ ব্যবহার করি। বলে একজন মা, একজন বোন দ্রুতই খারাপ হয়ে যায় না যখন আমি আপনি তাদের উপরে জুলুম করি, খারাপ ব্যবহার করি। বন্ধুগণ আমার, মনোযোগ দেন। যখন আমি আপনি তাদের উপরে জুলুম করি, খারাপ ব্যবহার করি, তখন তারা আমাদের বাইরে চলে যায়, আওতার বাইরে চলে যায়। আর যখন আমরা তাদেরকে আগলায় রাখি, সুন্দর করে রাখি, তখন তারা আমাদের সব কথাগুলো শোনে, সবগুলোই শোনে, সবগুলোই মেনে চলে। বন্ধুগণ আমার, মনোযোগ দেবার চেষ্টা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 জিনিস। 1 নম্বর হলো 2 চোয়ালের মাঝে হলো জিহ্বা। এই জিহ্বার গ্যারান্টি যেতে দিতে পারবে, জবান থেকে মিথ্যা বলবে না, জবান দিয়ে খারাপ পয়সা ভাষা বের করবে না। আমি আপনি তো সময় সময় এখন মিথ্যা বলা তো সহজ। মিথ্যা বলা কি? এখন তো মিথ্যা বলা হলো সহজ। এখন আমরা মনে করি মিথ্যা না বললে সম্মান বাড়ে না। কি বাড়ে না? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিযবু উম্মুল খাতায়াত। মিথ্যা হচ্ছে সমস্ত গুনার মা। যে ব্যক্তি মিথ্যা বলল, মিথ্যা বলে জবানকে অটুট রাখলো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জিহ্বাটা টেনে বের করে আগুনের কেচি দিয়ে কেটে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে 1 নম্বর জিনিস হলো 2 চোয়ালের মাঝে জবান। এই জিহ্বার হেফাজত করতে হবে, মিথ্যা বলা যাবে না, খারাপ ভাষা ব্যবহার করা যাবে না। আমরা তো অবাধে বলতেই থাকি, খারাপ কথা বলতেই থাকি, মুখ দিয়ে বের হতেই থাকে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, তোমার জবানকে তুমি টেনে ধরো, খারাপ ভাষা ব্যবহার করো না। যদি খারাপ ভাষা ব্যবহার করো, তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। তোমার নাম হলো ফাসিক, আর ফাসিকের ঠিকানা হলো আল্লাহর জাহান্নাম। বন্ধুগণ আমার, এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 চোয়ালের মাঝে হলো জিহ্বা। এই জিহ্বা, এই জবানের হেফাজত করো, মিথ্যা বলিও না, খারাপ ভাষা ব্যবহার করো না।
না, তোমার বাড়ি তোমার স্ত্রীর উপরে কোনো প্রকারের খারাপ কটু কথা বলিও না, স্ত্রীর উপরে খারাপ ভাষা করে ব্যবহার করিও না। স্ত্রী তোমার প্রতি ভালোবাসা তার দূর হয়ে চলে যাবে, তোমার প্রতি তার মহব্বতগুলো দূর হয়ে চলে যাবে, তোমার আত্মীয় স্বজনের প্রতি তার মহব্বতগুলো দূর হয়ে চলে যাবে। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মুখের মানুষ তোমরা শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকের মানুষ দুই চোয়ালের মাঝে হলো জিহ্বা আর দুই রানের মাঝখানে হলো লজ্জাস্থান। লজ্জাস্থানের হেফাজত করো। তুমি যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারো, তুমি যদি তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে পারো, লজ্জাস্থানকে সব সময়ের জন্য যদি তুমি হেফাজতে রাখতে পারো, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাকে কওলা করা কফি দিয়ে দিলাম, সার্টিফিকেট দিয়ে দিলাম, তোমার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার যে কথা আমি বলতে যাচ্ছিলাম, তিনজন যুবক আটকা পড়ে গিয়েছেন এক গুহার মধ্যে, পাথর পড়ে এইভাবে মুখটা বন্ধ হয়ে গিয়েছে। পরামর্শ করবেন। তিনজন যুবক এবার পরামর্শের মধ্যে বসে গেলেন। তিনজন যুবক এবার পরামর্শ করছেন, একজন আরেকজনকে বলছেন, ভাই কি করা যায়? এই পাথর তো আমরা এখান থেকে ধাক্কা দিয়ে সরানো আমাদের জন্য সম্ভব নয়, এটা তো অনেক বড় পাথর, এই জন্য আমরা কি করব? যদি পাথর আমরা না সরাইতে পারি তাহলে তো আমরা সকলে এখানে মরে যাব, মরে থাকব, আমাদের খাবার থাকবে না, পানীয় থাকবে না, কোনো কিছু থাকবে না, আমরা এখান থেকে বের হতে পারবো না। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে দিতে পারেন, পৃথিবীর মুখের মানুষ তিনজন যুবক এবার পরামর্শ করছেন। একজন যুবক এবার ডাক দিয়ে বললেন, ও ভাইয়েরা আমার, আমরা যদি পরামর্শ করি, কি পরামর্শ করা যায়? এবার পরামর্শ করতে করতে তিনজন এবার বললেন, আমরা একটা পরামর্শ করতে যাচ্ছি। পরামর্শ হলো এরকম, একজন যুবক বলে, আমরা তো কোনোদিন ভালো কাজ করতে পারি নাই, কে এখন ভালো কাজ করেছি, কে এখন ভালো কাজের মধ্যে আমরা লিপ্ত ছিলাম, এই ভালো কাজগুলোকে সামনে নিয়ে আসে, এর ওসিলায় যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি ক্ষমা চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি দরবারে যদি ক্ষমা চাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারেন এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের এই পাথর, এই গুহার মুখটা থেকে পাথরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরায় দিতে পারেন। চিল্লায় বলেন মারহাবা। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। তিনজন যুবকের মধ্যে একজন যুবক এবার বললেন, ভাই রে শোনো, আমি তো কোনো প্রকারের ভালো কাজ করি নাই। আল্লাহ নবী বলেছেন লজ্জাস্থানের হেফাজত। কিসের হেফাজত? লজ্জাস্থানের হেফাজত। দুই রানের মাঝে লজ্জাস্থানের হেফাজত। বন্ধুগণ আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই রানের মাঝে লজ্জাস্থানের হেফাজতের কথা মনোযোগ দিয়ে শোনেন। একজন এবার যুবক এবার ডাকতে বলে, আমার জীবনে তো কোনো প্রকারের ভালো কাজ নাই, তবে একটি মাত্র ভালো কাজ মনে হচ্ছে আমার এরকম, আমার কাছে অনেক ধন সম্পদ আমার আছে, অনেক অর্থকড়ি আমার আছে, অনেক টাকা পয়সা আমার আছে, অনেক কিছু আমার কাছে আছে, কিন্তু আমার একটা চাচাতো বোন ছিল, অনেক গরিব, অনেক দরিদ্র। এই চাচাতো বোনটা, এই গরিব বোনটা আমার কাছে একদিন ক্ষুধার তাড়নায় চলে আসছে। ক্ষুধার তাড়নায় আসার পরে এই চাচাতো বোন আমাকে বলছে, ভাই আমাকে একটু অর্থ দাও, আমার সন্তানটা না খেয়ে আছে, আমার পরিবারের মানুষগুলো না খেয়ে আছে, আপনি যদি আমাকে কিছু অর্থ করি দেন, তাহলে এই অর্থ করি দিয়ে আমি আমার সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারবো, আমার এই পরিবারের খাবারের ব্যবস্থা করতে পারবো। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। এই কথা যখন বলেছেন, এরপরে সে যুবক ডাক দিয়ে বলে, এই কথা বলবার পরে আমার একটা বদ অভ্যাস হলো, যে আমার কাছে আসবে আমি তার কাছে, সে যদি আমার কাছে আসে আমি তাকে কুপ্রস্তাব দেই, আমি তাকে জেনার প্রস্তাব দিয়ে দিলাম। আমি যখন তাকে জেনার প্রস্তাব দিয়ে দিলাম, আমার বোনটি জেনার প্রস্তাবেও রাজি হয়ে গেলেন। বুঝে থাকলে বলেন, অনেক বড় ক্ষুধার তাড়নায় কিন্তু সে ছিল, খাবার নিয়ে বাসার মধ্যে চলে গেল, অমুক দিন আমি তোমার কাছে আসবো। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার
শুনবার চেষ্টা করেন। এই কথা যখন বলি সেই অমুক দিন চলে গেল বাসার মধ্যে। যাওয়ার পরে বাসার মধ্যে গিয়ে সেই বোনটা ওই দিন আমার কাছে আসলেন। আসার পরে যখন সে জেনার মধ্যে লিপ্ত হয়ে যাবেন, 2 রানের মাঝে যখন আমি তার দাঁড়িয়েছি, বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার চাচাতো বোনটা চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ও যুবক রে, তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই? তোর অন্তরে কি আল্লাহর ভয় হয় না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যার ভিতরে আমি আল্লাহর ভয় চলে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা জান্নাত দেব না, আমি তার তকদিরে 2টা জান্নাত লিখে দিব। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, যখন 2 রানের মাঝে আমি বসেছি, তখন যুবতী আমাকে ডাক দিয়ে বলে, যুবক, তোর অন্তরে কি আল্লাহর ভয় আসে না? তুমি কি আল্লাহকে ভয় করো না? যুবক, আল্লাহকে ভয় করো, কিয়ামতের ময়দানকে ভয় করো, যুবক কবরকে ভয় করো, যুবক হাসরকে ভয় করো, যুবক রে তুমি আল্লাহকে ভয় করো। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, এই কথা বলেছেন বলে মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে অঝর ধারায় যখন কান্না করা শুরু করে দিয়েছে, যুবক এবার ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন, ও আল্লাহ রব্বুল আলামিন, আমার জীবনেতে কোনো প্রকারের পুণ্য নাই আল্লাহ, কোনো প্রকারের নেকি নাই রব্বুল আলামিন। আমি ওই দিন আমার চাচাতো বোনকে মাফ করে দিলাম। আমি ওই দিন আমার চাচাতো বোনকে বললাম, বোন রে, তুমি যেহেতু কেঁদে দিয়েছ আর তুমি আল্লাহর কথা বলেছ, বোন রে আমি তোমাকে ছেড়ে দিলাম, তোমার সঙ্গে আর কোনো প্রকারের খারাপ কাজ করব না, তোমার সঙ্গে আর কোনো প্রকারের খারাপ কাজ আমি লিপ্ত হচ্ছি না। এই কথা যখন বলি, চাচাতো বোনকে ছেড়ে দিয়েছেন বলে এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন, আমার জীবনেতে কোনো প্রকারের নেকি আমি দেখি না, আমার জীবনেতে কোনো প্রকারের সওয়াব আমি দেখি না, আমার জীবনেতে কোনো প্রকারের ভালো কাজ আমি দেখি না রব্বুল আলামিন। আল্লাহ ও রব্বুল আলামিন, আপনার কাছে যদি ওই দিনের কাজটা যদি পছন্দনীয় হয়ে থাকে, আল্লাহ আমি তাকে মাফ করে দিয়েছিলাম, তার সাথে জানা করি নাই, রব্বুল আলামিন আপনি যদি আমার ওই কাজটাকে পছন্দ করে থাকেন, আল্লাহ আজকে আপনার কাছে রব্বুল আলামিন ওই কাজের ওসিলায় আল্লাহ আপনার কাছে আপনার দরবারে চাই, আল্লাহ আপনি আমাদের এই গুহার মুখ থেকে পাথরখানাকে সরিয়ে দিন। বন্ধুগণ আমার, এই কথা বলতে দেরি হয় নাই, আল্লাহ তাআলা কিঞ্চিত পরিমাণ পাথরখানা থেকে গুহার মুখ থেকে সরাই দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। কি আল্লাহর নাম ডাকতে কষ্ট হয়? বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, গুহার মুখ থেকে পাথরখানা সরে গেলেন সামান্য পরিমাণ, সরে যাবার পরে এরপরে লোকগুলো 2 জন বলছেন, ভাইরে অল্পখানি পাথর সরে গিয়েছে, কিন্তু সরে গেলেও আমরা বের হতে পারবো না, এখান থেকে বের হওয়া যাবে না, পরিপূর্ণ পাথর যতক্ষণ পর্যন্ত সরে না যায় ততক্ষণ পর্যন্ত এখান থেকে বের হওয়া সম্ভব নয়। বন্ধুগণ আমার মনোযোগ দেন,
এরপরে সেই পাথরখানা সেখান থেকে কিঞ্চিত পরিমাণ সরে গেলেন। আর একজন যুবক এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন, আমি অনেকগুলো শ্রমিক কাজে নিয়েছিলাম, কাজে নেবার পরে সেই শ্রমিকগুলোর কাছ থেকে আমি কাজ করে নেওয়ার পরে পুরা দিন কাজ করে নিয়েছি। কাজ করে নেবার পরে সন্ধ্যাবেলায় যখন আমি তাদের পারিশ্রমিক দেওয়ার জন্য আসছি, পারিশ্রমিক যখন দিতে আসছি তখন অনেকগুলো পারিশ্রমিক অনেকে নিয়ে চলে গিয়েছে। একজন যুবককে দেরি হওয়ার কারণে সে রাগ করে আমার কাছ থেকে চলে যায়। রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ বলে, রাগ করে সে আমার কাছ থেকে চলে যায়, সে তার পারিশ্রমিক নেয় না। আমার কাছ থেকে যখন রাগ করে সে চলে যায়, বলে রাগ করে যাওয়ার পরে আল্লাহ পাক আমি সে তার পারিশ্রমিকের টাকাটা দিয়ে রব্বুল আলামিন, আমি এক রাওয়ায়াতের মধ্যে আসছে আমি একটা ছোট একটা ভেড়া ক্রয় করি, তার পারিশ্রমিকের টাকাটা দিয়ে একটা ভেড়া ক্রয় করি। কেউ কেউ বলেছেন অন্য রেওয়ায়তে আসছে ছোট একটা উট ক্রয় করি। এই কথাগুলো আসছে বন্ধুগণ আমার। কেউ কেউ বলেন ওই পারিশ্রমিকটা আমি অন্য কাজে লাগাই। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এই কথা বলে বলে আল্লাহ এই পারিশ্রমিকটা অনেক দিন যাবৎ হয়ে যাওয়ার পরে একটা ভেড়ি আমি ক্রয় করেছিলাম, এই ভেড়ির পেট থেকে আরেকটা 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 এভাবে করতে করতে রব্বুল আলামিন একটা নয়, দুই, তিন, চারটা পালে পরিপূর্ণ হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বলে দুই তিনটা পালে পরিপূর্ণ যখন হয়ে গিয়েছে, পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে রব্বুল আলামিন আমি সেই টাকাগুলো খাই নাই, আমি তার টাকা দিয়ে এই ভেড়ি ক্রয় করবার কারণে তিনটা পালে যখন পরিপূর্ণ হয়ে যায়, রব্বুল আলামিন অনেক দিন যাবৎ যখন সেই আমার কাছে আসে, আসার পরে ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করো, আমার পারিশ্রমিক আমাকে দিয়ে দাও। ইন্নাল্লাহা ইউহায্যিরুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমাকে ভয় করো, কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভয় করবার জন্য আমি আল্লাহ আদেশ দিচ্ছি। তোমার নফসকে আল্লাহর ভয়ে তুমি ভীতু সন্তুষ্ট করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে অন্য জায়গায় বলেছেন যে স্থানে কোরআনের কথা হবে, কোরআন দিয়ে কথা হবে, আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই মানুষগুলোর ঈমানগুলো বাড়তেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। কিন্তু এখন আমাদের ঈমান বাড়ে না, ঈমান কমে। বলে কোরআন কেন্দ্রিক মাহফিল বসাইছি, বাজার বিশাল বড়, বাজারের লোক ঠেলা যায় না, কিন্তু মাহফিলের লোক, প্যান্ডেলের লোক খুঁজে পাওয়া যায় না। বলে ঈমান বাড়ে না, এখন ঈমান কমে। ওই যা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলে ঈমান বাড়ে এবং তারা ভরসা করে আমি আল্লাহর উপরে। আজ আমাদের আল্লাহর উপরে ভরসা উঠে গিয়েছে বিদায় মাহফিলের প্যান্ডেলে যে হবে কি মিয়া, শীতের দিন কষ্ট কি ওয়াজ লাগাইছে, এত ওয়াজ। আজকেই এক জায়গা দাঁড়িয়েছিলাম, ওই এত ওয়াজ, একটা পোস্টার দেখে একজন বলছে এত ওয়াজ, ওর ওয়াজ দেখে গা জ্বলে। চিন্তা করছেন, ওর ওয়াজ হয়, ওয়াজ হলে গা জ্বলে। এখন আর গান হয়, যাত্রা হয়, হ্যাঁ, মানে ওগুলো হলে ওর ভালো হতো। ওগুলোর এত নয়, ওগুলোর বেলায় কি নয়, এত নয়, এখন এত ওয়াজ। আমি পিঠে হাত দিয়ে আস্তে আস্তে বললাম, ভাইজান আর বললেন না, যা বলছেন একবারে ক্ষান্ত হন, নাহলে ইমানের খতরা হবে। বলে ইমানের খতরা হবে? হুজুর মাহফিলে যে মানুষ বসে না, আপনি কি করেন, আপনি যে বসবেন? বন্ধুগণ আমার, কোনো মানুষের কানে যদি একটি কথা পৌঁছে, সে মানুষটার যদি হেদায়েত হয়, লাভ আছে না ক্ষতি? লাভ নাই? আছে, লাভ আছে। কিন্তু সবচেয়ে বড় লাভ হচ্ছে সমাজ থেকে অশ্লীলতা বর্তমান দূর, আল্লাহর রহমতে আরো দূর হয়ে যাবে আগামীতে ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, যে কথা বলছিলাম, আল্লাহর উপরে ভরসা আমাদের নাই, কিন্তু বাজার পুরা মানুষে ভর্তি। বাজারে মানুষ ঠেলা যায় না, কিন্তু মাহফিলের প্যান্ডেলে মানুষ খুঁজে পাওয়া যায় না। কারণ হলো আল্লাহর উপরে কি নাই, ভরসা নাই। কোরআন তো আবু জেহেলও শুনতেন, উতবাও শুনতেন, সাইবাও শুনতেন,
আবু জেহেলের নাম তো মূলত তার নাম আবু জেহেল ছিল না, এর নাম ছিল উমর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন উমর থেকে একজন উমরকে কবুল করেছেন। এর কারণ হলো সে আল্লাহর প্রতি ভরসা রেখেছিলেন। বলেন আল্লাহু আকবার। তার ভরসা আল্লাহর উপরে ছিল। দুইজন উমরকে কবুল করে না, একজন উমরকে কবুল করেছেন। আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ দুইজন উমরের মধ্যে থেকে একজন উমরকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহর নবী বলেন নাই যে অমুকের ছেলে উমরকে কবুল করো, অমুকের ছেলে উমরকে কবুল করিও না। এই কথা আসছে হাদিস কোরআনে কোথাও নাই। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ দুইজনের মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন উমর ইবনুল খাত্তাবকে কবুল করেছেন, কিন্তু উমর নামক আবু জেহেল্লারে কবুল করেন নাই। কিন্তু প্রতিদিন কাবা শরীফের পাশে গিয়ে কান পেতে আস্তে আস্তে কোরআনুল কারীম শুনতেন। এখনও এরকম মুনাফিক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মুমিনের কথা বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন, কাফেরের কথা বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন। কিন্তু আল্লাহ তাআলা একটা মুনাফিকুন নামে সূরা নাজিল করছেন। কি নাজিল করছেন? মুনাফিকুন নামে একটা, মুনাফিকের নামে একটা সূরা নাজিল করছেন। বলে মুনাফিক এত খারাপ, এত খারাপ মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক থাকবে জাহান্নামের সবচেয়ে নিচু তলায়। বলেন না নাউজুবিল্লাহ। মুনাফিক এত খারাপ। বন্ধুগণ আমার, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, তো আবু জেহেল্লার আল্লাহর প্রতি ভরসা মহাব্বত ছিল না। আবু জেহেল কোরআনুল কারীম শুনতেন। সকালবেলা গিয়ে ফজরের সালাতের পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম পড়তেন, তেলাওয়াত করতেন, আর সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আর শুনতেন, কিন্তু হেদায়েত হয় নাই। সকালবেলা আসে যখন ওই 3 রাস্তার মোড়ে একজন আরেকজনের সাথে দেখা হয়ে যেত, উতবাকে বলতো, এই তুমি কোথায় গেছিলে? বলে আমি তো অমুক জায়গায়। আরেকজনকে বলে, এই তুমি কোথায় গেছিলে? বলে আমি তো অমুক জায়গায়। তখন প্রকাশ হয়ে যায়। বন্ধুগণ আমার, মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ আবু জেহেল কোরআনুল কারীম শুনছেন, কিন্তু হেদায়েত পায় নাই, হেদায়েত পায় নাই। কারণ কি? ভরসা নেই, ভরসা নেই, ভরসা ছিল না, অন্তরের মায়া ছিল না। আর আবু জেহেল মানে বোঝেন, আবু জেহেল মানে মূর্খের বাবা। আবু জেহেল মানে কি? মূর্খের বাবা। ওর আরেকটা উপাধি ছিল আবুল হেকাম। কি ছিল? আবুল হেকাম মানে হলো হেকমতের বাবা। যত হেকমত আছে জানতেন, কিন্তু এত হেকমত থাকবার পরেও হেদায়েত কপালে জোটে নেই। এই জন্য বন্ধুগণ আমার, অত হেকমতের প্রয়োজন নাই। প্রয়োজন হলো 2-4টি কথায় যদি কারো অন্তরে কেড়ে যায়, তাহলে এই 2-4টি কথা হতে পারে তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আসুক, আসলে শেষ হয়ে যাবে। আমি তো চাচ্ছি, কি ওয়াজ করে নিয়েছেন? কালকে আমার 2টা প্রোগ্রাম, কালকে 2টা প্রোগ্রাম আমার দূরে হওয়ার 2 ঘন্টা খাটাই লাগে, 2 ঘন্টার বেশি। যাক, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, যে কথা আমি বলতেছিলাম, যুবক এবার এসে বলে, ও আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করো, আমার পারিশ্রমিক দিয়ে দাও। এই কথা বলবার সঙ্গে সঙ্গে এবার ডাক দিয়ে বলে, ও শোনরে যুবক, যাও ওই যে ওই মাঠের মধ্যে যতগুলো পাল দেখছো, ভেড়ার পাল অথবা উটের পাল, এই পুরা 3-4টা পাল তোমার হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলবার সঙ্গে সঙ্গে এবার ডাক দিয়ে বলে, ও আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর গোলাম রে, আমার কেন এতগুলো হবে? আমার পারিশ্রমিক তো হলো 2 থেকে 3-4 দিরহাম, এর বেশি না। বলে, যুবক রে শোনো, তোমার এই পারিশ্রমিকটাকে আমি আস্তে একটা উট বা ভেড়া ক্রয় করেছিলাম, ভেড়ি। এই ক্রয় করবার পরে এটা আস্তে আস্তে বাড়তে পারে 2-3টা পাল হয়ে গিয়েছে। এগুলো আমার একটাও নয়, সবগুলোই তোমার, তুমি নিয়ে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই কথা বলবার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন, আমার এই কাজটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়ে থাকে, আমার এই কাজটা যদি আপনার কাছে ভালো মনে হয়ে থাকে রব্বুল আলামিন, তাহলে আমি আল্লাহ আপনার কাছে দরখাস্ত জানাই,
আল্লাহ আমাদের এই গুহার মুখ থেকে রব্বুল আলামিন আপনি পাথরটাকে সরিয়ে দিন। এই কথা বলবার সঙ্গে সঙ্গে কিঞ্চিত পরিমাণ আর একটু পাথরটা সরে গিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এরপরে বের হওয়ার কোনো পরিস্থিতি হয়? বের হওয়ার কোনো প্রকারের সুযোগ পরিস্থিতি হয় নাই। যখন বের হবার কোনো প্রকারের সুযোগ হচ্ছে না, তৃতীয় নম্বর যুবক, এটাই হলো আমার পয়েন্ট। এই জন্যই আমি কিন্তু ঘোরায় কথাগুলো নিয়ে আসলাম বন্ধুগণ। আবার বলে তৃতীয় নম্বর যুবক এবার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার একটি মাত্র গাভী ছিল, আমি এই গাভীটাকে চারণভূমিতে চড়াতাম, গাভীটাকে নিয়ে যেতাম, নিয়ে যাওয়ার পরে গাভীটাকে চড়াতাম। রব্বুল আলামিন আমার পূর্ণ এরকম ভালো কোনো কাজ কোনো কিছু নাই। গাভীটাকে এই ভূমিতে আমি চড়াতাম, চড়াতে চড়াতে এই গাভীটাকে রব্বুল আলামিন আমি প্রতিদিন নিয়ে আসে বাসার মধ্যে দুধ দহন করতাম। বন্ধুগণ আমার, আর 2 মিনিট মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। গাভীটাকে আমার চারণভূমিতে চড়ায় নিয়ে আসতাম, চড়ায় নিয়ে আসার পরে দুধ দহন করতাম। দুধ দহন করে আমি আমার সর্বপ্রথম আমি আমার মা বাবাকে পান করাতাম, আমার মা বাবাকে পান করাতাম। এরপরে আমার ছেলে সন্তান আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমি পান করাতাম। এর পূর্বে কিন্তু কাউকে আমি পান করাতাম না। বন্ধুগণ আমার, একটু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এই কথা বললেন, এরপরে বলে আল্লাহ আমি তো এভাবে পান করাতাম, কিন্তু রব্বুল আলামিন আল্লাহ শোনেন, একদিন আমি বাসায় এসে দেখলাম আমার গাভীটাকে চারণভূমিতে চড়াইতে গিয়ে রাত্রি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। আমি বাসাতে আসলাম, বাসাতে আসবার পরে দেখলাম আমার মাও ঘুমে গিয়েছে, বাবাও ঘুমে গিয়েছে, কেউ আর জাগ্রত নাই, আমার সন্তানগুলো জাগ্রত আছে। আমি দুধ দহন করলাম, দুধ দহন করে আমি আমার মার জন্য দুধ নিয়ে যেয়ে দেখি সবাই ঘুমিয়ে গিয়েছে। রব্বুল আলামিন পুরা রাত্রিটা আমার মায়ের শিওরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বুল আলামিন আমি থেকেছি। আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আমার পায়ের কাছে দুধের জন্য কাকুতি মিনতি করেছে, কিন্তু আমি আমার মাকে পান করানোর পূর্বে আমার বাচ্চাদেরকে পান করাই না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, এই কথা বলবার পরে আল্লাহ আমার মাকে পান করিয়েছি। সকাল বেলা হয়েছে, সকাল হবার পরে মাকে যখন পান করেছি, মা বড্ড বড় খুশি হয়ে গিয়েছেন। খুশি হয়ে যাওয়ার পরে বাবা সন্তানদেরকে কেন পান করাও নাই? বলে মা আমি তো, আমার এটা চরাচরিত অভ্যাস, আমি তোমাকে পান করবার পূর্বে, পান করাবার পূর্বে কাউকে আমি পান করাই না। রব্বুল আলামিন আমার এই কাজটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়ে থাকে, এই কাজটা যদি আপনার কাছে ভালো হয়ে থাকে, এই কাজটা যদি আপনি পছন্দ করেন, এই কাজটাকে যদি আপনি মহব্বত করেন, রব্বুল আলামিন আমাদের গুহার মুখ থেকে পুরা পাথরটাকে সরায় দেন। এই কথা বলতে দেরি হয় নাই, গুহার মুখ থেকে পরিপূর্ণ পাথরটা আস্তে সরে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অধিকাংশ জায়গায় মার কথা, বাবার কথা যে জায়গায় বলেছেন,